আসসালামু আলাইকুম। রিয়াজ উদ্দিন ইরফান ভাই ফার্স্ট কমেন্ট, আর এমিল ভাই বরাবরের মতো প্রথম দিকে, সব জায়গায় প্রথম। এমিল ভাই গাড়িও কিনছে প্রথম দিকে, আমার ফার্স্ট কাস্টমার। আসসালামু আলাইকুম, সবাইকে সালাম। আমি আজকে আসলে দুইটা স্পেসিফিক পয়েন্টে কথা বলতে আসছি। আমি বারুক, আর বাই দিস টাইম আমি একটু কোয়েরিগুলোও দেখতেছি। আচ্ছা, 16 টাকার ফোনের এটা যায়নি, ক্রিয়েটিভটা জাফরের এখন একটু শুনি কতক্ষণ লাগবে। ভূমিকম্পের রেজাল্ট তো দিচ্ছি, ভূমিকম্পের ভালোই রেজাল্ট আসবে। আমি একটু ওয়েট করতেছি, অনেক মেম্বার একটু বেশি হলে আমি স্পেসিফিক কয়েকটা পয়েন্টে কথা বলবো আর কি। আরিফুল হক রানি, হ্যালো ব্রাদার। হ্যাঁ ভাই, টাকাটা রিফান্ড করলে কিছু ইচ্ছা পূরণ করতে পারতাম। M40 তো রিফান্ড রিকোয়েস্ট করলে তো রিফান্ড পাবে। রিফান্ড রিকোয়েস্ট মাজেদুল ইসলাম, আপনার অর্ডার নাম্বারটা দেন তো, একটু রিফান্ড রিকোয়েস্ট আমি চেক করতেছি। এমিল ভাই, আমার পরিবার আপনার কাছে কৃতজ্ঞ, আপনার এবং আল্লাহ রসুল অনেক স্বপ্ন। এমিল ভাই, মানে আপনি এইভাবে বললেন না, আপনি তো আমাদের সাথে সেই শুরু থেকে, এমিল ভাই সহ বেশ কয়েকজন যারা একদম শুরু থেকে ইভেলের সাথে আছেন, ইভেলের বেস্ট কাস্টমার আমরা বলি আর কি। ইসে 16 টাকার যে মোবাইলটা, সেই মোবাইলটা আগে ছিল মাইক্রোম্যাক্স, মাইক্রোম্যাক্স ছিল না, ওই মোবাইলটার এগেনস্টে আমরা ওয়ালটনের একটা বাটন ফোন অলরেডি সিলেক্ট করছি। ওয়ালটনের সাথে আমাদের কথা হয়ে গেছে, তারা আমাদেরকে একটা বাটন ফোন দিচ্ছে। সেই মডেলটা আমি এখনও শিওর না যে কী মডেল, ওইটা আই হোপ আধা ঘন্টার মধ্যেই আপনারা ডিক্লারেশন পাবেন। যেহেতু ওই ফোনটা আমাদের মাঝখানে স্টক ইস্যু ছিল, সেহেতু আমরা জাস্ট এটা অর্ডারটা নিতে যাচ্ছি হচ্ছে গিয়ে আজকে কত তারিখ, 23। এটা যদি আমরা ইসে দিই, আর 15 দিন টাইম নেই। 10 তারিখ, ডিসেম্বরের 10 তারিখ কী পারবো, একটু বারটাও দেখি তো, মঙ্গলবার। আর মঙ্গলবার তো খুব ডে হয়, শুক্রবার বা বৃহস্পতিবার হলে ভালো হয়। তাহলে 12 তারিখ দিলে আবার ডেলিভারি 16 তারিখের আগে আমরা শেষ করতে পারবো না। আর যদি আগে করিস 10 তারিখের আগে, শুক্রবার দেখো তো, শনিবার স্যার 11 তারিখ আছে শনিবার। কি বলেন? সরি স্যার ওয়েডনেসডে, থার্সডে, 14 তারিখ আছে, আর একটা 6 তারিখ, 7 তারিখ, 23 তারিখ আজকে, তাই তো? তো 6 তারিখে দিচ্ছি, জানুয়ারি বললো তো 6 তারিখে। 6 তারিখে আমাদের 16 টাকার মোবাইলটা 6 তারিখে আমরা অর্ডার নিব। আসো আসো, আইন আসো 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 আসো, অসুবিধা নেই, হ্যালো বলে যাও সবাইকে। দেখো, হ্যালো, তুমি কি করছো সবাই? আচ্ছা ঠিক আছে। তুমি তেল লাগে তো টাকা লাগবে তুমি। আচ্ছা যাও, ওদিকে যাও এখন। গুগল ট্রান্সলেট করে সার্ভার ঢুকে যাবে। আচ্ছা, আর্থকোয়াকের রেজাল্ট হচ্ছে কি, বাইক সহ, বাইক মোবাইল সবগুলোই তো দিতে দিতে হয়তো আমাদের ভোর হবে আর কি। আমরা এখনো কাজ করতেছি, ভোরের মধ্যে দিব। আমরা তো নতুন একটা ডিসিশন নিয়েছি যে আর্থকোয়াকে যারা পেমেন্ট করছিলেন, তারা যদি কেউ রিফান্ড নিতে চান, রিফান্ড রিকোয়েস্ট করলে আমরা যে ফরম্যাটে পে করছেন সেই ফরম্যাটেই রিফান্ড পাবেন। সুতরাং আই থিঙ্ক যে কারোর হারানোর কিছু নাই, কেউ মানে আবার যে কোনো গ্রুপে কমপ্লেন করার মতো কিছু নেই। এটা আমি অবশ্যই রিফান্ড দিয়ে দেবো যে রিফান্ড চান, আর যারা রিফান্ড নেবেন না তারা ক্যাশব্যাক পাবেন 50%, যেটা দিয়ে 16 ডিসেম্বর কেনাকাটা করতে পারবেন। প্লাস উপরে যারা রিফান্ড পাচ্ছেন, বাইক পান নাই, তাদেরকে প্রায়োরিটি দিয়ে আরেকটা আর্থকোয়াক আমরা দিব। যারা এই 50% সহ ব্যালেন্স অ্যাড করার পরে যাদের টাকা থাকবে, তারা আরেকটা, শুধু তাদের জন্য একটা আর্থকোয়াক দিব। যারা রিফান্ড নেবেন না, ডেফিনেটলি যারা রিফান্ড নেবেন তারা মানে একটা চান্স হারাবেন। তো এই
এই হচ্ছে গিয়ে আর্থকোয়াকের রেজাল্ট আমরা আজকে দিয়ে দিব। আচ্ছা, আমার মনে হয় অনেকে আসছে, আমি একটু মূল ইস্যুটা আলাপ করি। হুডিটা কিন্তু কাস্টমাইজড হুডি। আমি আগে বলছি হুডির ব্যাপারে আমরা 15 দিন টাইম নিয়েছিলাম, 15 দিনের মধ্যেই আশা করি ইনশাল্লাহ হাতে পাবো আমরা হুডি। আমাদের প্রোডাকশন অলমোস্ট শেষ, কারণ জানেন যে আমরা অর্ডারটা নেওয়া হয়েছে সাইজ দেখে, মানে কার কি সাইজ ছিল। এবং আমি ফার্স্টে ভাবছিলাম যে আমাদের সাইজের এরর আছে, সাইজে কোনো এরর ছিল না। ওয়েস্ট এবং হাইট যেটা ছিল, চেস্ট এবং হাইট, ওইটা রেশিও ঠিক ছিল। আমরা পরে এটা জাস্টিফাই করেছি। সো হুডির কাস্টমাইজড অর্ডারের কারণে হুডি আপনাদের অর্ডার নেওয়ার পরে আমরা প্রোডাকশনে গিয়েছি, আশা করি আর 7 দিনের মধ্যে আমরা হুডি হাতে পাবো। ষোলোই ডিসেম্বরের অফার নিয়ে আমি একটু হিন্টস দিই। ডেফিনেটলি আমাদের অ্যানিভার্সারি প্রোগ্রাম 16 ডিসেম্বরে, মানে এটা তো ধরেন আমরা বলতেছি এই বছরের আমাদের সবচেয়ে বড় প্রোগ্রাম হচ্ছে 16 ডিসেম্বর। সো যারা 16 ডিসেম্বরের জন্য প্রস্তুত, এখনকার অফার দেখে যারা ভাবতেছেন যে 16 ডিসেম্বরে কিছু থাকবে না, আপনাদের ধারণা সম্পূর্ণ ভুল। আমি অলরেডি এর সাথে বা মেজর সাপ্লায়ার আমাদের যারা জানেন বড় বড় ব্র্যান্ড যাদের সাথে আমরা কাজ করতেছি, তাদের সাথে আমরা আলাপ করে রাখছি 16 ডিসেম্বরে ডেফিনেটলি, মানে এবারে এই বছরের ক্রেজি অফারগুলো থাকবে। বিশেষ করে যারা গিফট কার্ড কিনছেন তারা তো মানে দেখবেন যে কি অফার বলে। তো এগুলো এখন আমি ডিক্লারেশন না দিই, কারণ ব্র্যান্ড টু ব্র্যান্ড ডিফার করবে। আমরা চাই ব্র্যান্ড সেলারদের কাছ থেকে কিছুটা সাপোর্ট নিতে। একটা সময় যখন আমরা এই ভ্যালু শুরু করছিলাম তখন কিন্তু শুধুমাত্র আমরা একার দিক থেকে আমাদের সাপোর্ট ছিল। এখন যত অফার দেখেন, এই অফারগুলোর সাথে আমাদের প্রতিটা ব্র্যান্ড আমাদের সাপোর্ট করে। এই ব্র্যান্ড সাপোর্ট পাওয়ার কারণে আমাদের নিজেদের কস্টিং কমে আসলেও আপনাদের অফার কিন্তু কমে আসে নাই। সো 16 ডিসেম্বরে আশা করি ব্র্যান্ড সেলারদের কাছে আমরা আরও বড় ধরনের অফার পাবো। এবং 16 টাকায় কী কী দেওয়া, 1600 টাকায় কী কী দেওয়া যায়, বা কি বলে এই ডিসকাউন্ট, এই আর্টকোয়াক টাইপের অফার কী কী দেওয়া যায়, এই সবগুলো নিয়ে কাজ চলতেছে। 16 ডিসেম্বরে বড় ধরনের ক্যাম্পেইন আসবে, শিওর থাকেন। আচ্ছা, আমি যে পয়েন্টটা নিয়ে বলতে চাচ্ছি যে ইদানিং দেখা যাচ্ছে যে ইভ্যালির এগেনস্টে কথা বলতে পারলে ধরেন হচ্ছে গিয়ে অনেকের ভালো লাগে, হয়তো অনেকে অনেক মানে মারাত্মক নেগেটিভ কমেন্ট করতেছেন। দেখেন, ই কমার্স ইন্ডাস্ট্রি নিয়ে আমি অ্যাজ এ হোল দুই একটা কথা বলতে চাই যে ই কমার্স বিজনেসটা না বুঝলে এটার পারসেপশন নিয়ে অনেকের ভুল ধারণা হবে। ধরেন প্রথম যে কোশ্চেনটা আসে যে ভাই মানুষ ব্যবসা করে লাভের জন্য, আপনার বেশি দামে কিনে কম দামে বেচবে, এই লোক হয় পাগল, নাইলে হচ্ছে গিয়ে মনের মধ্যে একটা কুবুদ্ধি আছে। ধরেন এটা খুব কমন, মানে আমি কমন অবজারভেশনস দেখতেছি, সবাই কমেন্টস করতেছেন। এখন ধরেন এতদিন যারা ই কমার্সে আপনারা স্মার্ট আছেন তারা জানেন যে ই কমার্স কি। তো যারা ই কমার্সে স্টাডি করেন, যারা আলিবাবা চিনেন, অ্যামাজন চিনেন, বা যারা আজকে ফ্লিপকার্টকে চিনেন, তারা জানেন যে ই কমার্স কি এবং ই কমার্সের বিজনেসের ইনভেস্টমেন্টটা কোথায়, কেন ইনভেস্ট করে। যারা উবারের বিজনেসে স্টাডি করেন বা যারা মডার্ন টেকনোলজিক্যাল বিজনেসগুলো নিয়ে যাদের আইডিয়া আছে, তাদের এই কোশ্চেনটা নেই। কারণ দেখেন, ই কমার্স, আমি যদি বলি যে আমি একটা ই কমার্স আর এই বসুন্ধরা শপিং মলে আমি 2000 স্কোয়ার ফিটের জায়গা নিয়ে একটা দোকান দিব, তাহলে তো আর আসলে ই কমার্স হলো না। ই কমার্সের ইনভেস্টমেন্টটা কোথায়, সেই জায়গাগুলো যদি কেউ বুঝতো তাহলে হচ্ছে গিয়ে এই ধরনের কমেন্টস কেউই করতো না যে ভাই উনি এত ছাড় কেন দিচ্ছে। ধরেন এই লোকের কি মানে নানান রকম যে কোথা থেকে টাকা পাইছে, কিভাবে ছাড় দেয়, এত মানে নানান কোশ্চেন। এখন আমি বুঝাইতে পারি না। আমি এর আগে একদিন বলছিলাম যে ধরেন আমি আমার এলাকায় একটা শপিং মল দিব, এই শপিং মল, একটা শপিং মল ধরেন পূর্বাচলে একটা জায়গা কিনে আমি একটা মল দেবো, ধরেন একটা দোকান দিব যেখানে সব পাওয়া যাবে, বেশি না। আমি যদি 1 বিঘা জায়গার উপরে ওই একটা শপিং মল করতে চাই বা আমরা করতে চাই, বা আমার যারা ইনভেস্টর আছে, আমার সাথে যারা যারা ব্যবসায়িক পার্টনার আছে, তাদেরকে যদি বলি যে চলেন সবাই মিলে আমরা পূর্বাচলে একটা শপিং মল দিব, তাহলে আমাদের যে পরিমাণ টাকা লাগবে এখনও আমরা তার 10 ভাগের 1 ভাগ খরচ করিনি। তো বিষয়টা হচ্ছে যে ফিজিক্যাল শপিং মল আর ভার্চুয়াল শপিং মলের পার্থক্য না জানার কারণে অনেকেই আমাদের এই অফারটাকে নেগেটিভ ভাবতেছেন, মানে ভাবতেছেন যে আমাদের কোনো নেগেটিভ গোল আছে, আমরা হয়তো নেগেটিভ কোনো প্ল্যান করে এই এতগুলো অফার দিচ্ছি, বা এখানে ওই আমাদের অভিজ্ঞতাও খারাপ। পূর্বের অভিজ্ঞতা থেকে আমরা বেশ কিছু কোম্পানিকে, জালিয়াত কোম্পানির এরকম আচরণ দেখেছিলাম, কিন্তু ওই তাদের সাথে আমাদের পার্থক্যগুলো কেউ বুঝতেছে না। মানে কেউ বুঝতেছে না, আপনারা বুঝতেছেন, যারা এইসব কথা বলে তারা বুঝতেছে না।
তো ই কমার্স বিজনেস নিয়ে আমি মানে আপনারা জানেন, তারপরে আমি একটু বলি যে আমাদের মূল বিজনেসে আমরা ধরেন হচ্ছে গিয়ে একটা কোম্পানি দাঁড় করাচ্ছি, যে কোম্পানিটা ধরেন গ্লোবালি যদি আপনি বলেন চায়নার সবচেয়ে বড় কোম্পানি কি আলিবাবা, তার মানে কি পুরো চাইনিজ এত বড় একটা ইকোনমিক কান্ট্রিতে ই কমার্স প্ল্যাটফর্ম হচ্ছে ওই দেশের সবচেয়ে বড় কোম্পানি। এখন ইন্ডিয়ার দেখেন, আমেরিকা দেখেন, ইউরোপ বলেন, পৃথিবীর সব উন্নত দেশে ই কমার্স এখন একটা মেজর প্লেয়ার। এখন এই মেজর প্লেয়ার তাদের কিন্তু আলিবাবার কিন্তু শত শত বিঘা জায়গা কিনতে হয়নি, আলিবাবার কিন্তু শত শত বিল্ডিং করে নেই, আলিবাবা কিন্তু মনে করেন জাহাজ কিনে নেই, গাড়ি কিনে নেই, মানে তাদের মেজর ইনভেস্টমেন্টটাই ছিল কাস্টমার অ্যাকুইজিশন, সেলার অ্যাকুইজিশন এবং মার্কেট প্লেসটাকে ডেভেলপমেন্ট। এই জিনিসটা যখন একবার ডেভেলপ হয়ে যায় তখন এই কোম্পানির ভ্যালুয়েশন এত বেশি হয় যে এই কোম্পানিগুলো সাডেনলি ওই দেশের সবচেয়ে বড় কোম্পানি হয়ে যায়। এখন এই আমাদের উদ্দেশ্যটাও কি, যে বাংলাদেশের সবচেয়ে বড় ই কমার্স বানানো। কারণ বাংলাদেশের সবচেয়ে বড় ই কমার্স বানাইতে হলে আমাদের কি লাগবে, আমাদের প্রচুর কাস্টমার বেস লাগবে এবং আমাদের কাস্টমারকে এই ই কমার্সে ইউজ টু করতে হবে। আবার কি বলে, আমাদের সার্ভিসটা ভালো দিতে হবে। এখন দেখেন, আমি আজকে একটা অফার দিছি যে আপনারা যদি অফার ছাড়া কেউ কেনাকাটা করেন তাহলে হচ্ছে 3 দিন থেকে 7 দিনের মধ্যে গ্যারান্টিড ডেলিভারি। দিস ইজ ফর মানে কাইন্ড অফ ধরতে পারেন যে আমাদের জন্য মানে একটা আপনাদের জন্য আমাদের জন্য এক ধরনের চ্যালেঞ্জের মতোই, যে ঠিক আছে আমরাও চ্যালেঞ্জ দিছি, যদি 7 দিনের ডেলিভারি না দিতে পারি প্রোডাক্ট ফ্রি। কিন্তু দেখেন, বুঝতে পারবেন আপনি যখন কিনতে যাবেন তখনই আপনার এখন মনে হবে যে ভাই আমি এই যে জিনিস দোকানে যে 100 টাকায় পাচ্ছি আপনার কাছে কেন 100 টাকায় 3 দিন পরে নিতে যাব। আমরাও এটা বিলিভ করি যে ইনিশিয়াল ফেজে ধরেন উবারেও যখন আমি গাড়িতে উঠছি সেটা যদি ট্যাক্সি ক্যাবের সমান ভাড়া হইতো আমি ওইটা ইউজ করতাম না। আমি উবারে কেন ইউজ করা শুরু করছি, শুনলাম যে উবারের ভাড়া ট্যাক্সি ক্যাবের চেয়ে অনেক কম। এই যে ডিসকাউন্টিং মডেলগুলো, এই ডিসকাউন্টিং মডেল ছাড়া আসলে ই কমার্স বলি, উবার বলি, পাঠাও বলি বা আমাদের দেশে সহজ বলি, কারোরই এই ডিসকাউন্টিং মডেল থেকে বের হয়ে এসে কোনো একটা মার্কেট ধরা পসিবল না। সেইটার প্রেক্ষাপটেই আমরা ধরেন অনেক টেকনিক্যাল মানে ইন্টারেস্টিং কিছু অফার আমরা দিচ্ছি, যে অফারগুলা অনেকে যারা অ্যাভেল করতেছে না বা করতে পারতেছে না তারাই তখন হচ্ছে গিয়ে ওই আঙুর ফল টক টাইপের, যে সে যেহেতু নিতে পারতেছে না সে ভাবতেছে যারা নিচ্ছে তারা ভুল করতেছে। কারণ আমরাও এগুলো নিয়ে খুব বেশি করি না, যেহেতু এই কথাগুলো প্রত্যেকটা অনেকগুলো গ্রুপে কর্পোরেটিভ স্টাইলে চলে গেছে, সেহেতু আমাকে আবার এখানে অফিসিয়ালি একটা স্টেটমেন্ট দেওয়া লাগতেছে যে ভাই আমাদের একটাই উদ্দেশ্য যে এই বাংলাদেশের সবচেয়ে বড় ই কমার্স করা, এবং আমরা অনেকখানি এখানে 1 বছরের মধ্যে বলতে পারি আমরাই অন্যতম একটা সফল ই কমার্স সাইট, যারা বাংলাদেশে 1 বছরের মধ্যে আমাদের এখন 10 লাখ রেজিস্টার্ড কাস্টমার, আমরা এই পর্যন্ত অর্ডার ডেলিভারি করছি অলমোস্ট 1,20,000-এর উপরে। আমাদের মানে প্রতিটা আমাদের 4,500 সেলার, আমি আবার বলি 4,500 সেলার আমাদের এখান থেকে অন্তত একটা অর্ডার করে হইলেও সে অর্ডার পাইছে নিজের কাছে। তার মানে এই যে দেখেন, এই যে ই কমার্সটা বিল্ড আপ করলাম, এই ই কমার্সের এই আউটপুটটা আসছে কেন? আসছেই কারণ হচ্ছে আমরা কিছু অস্বাভাবিক ডিসকাউন্ট দিছি। এখন দেখেন বিষয়টা হলো যে ধরেন আমি 20% করে ডিসকাউন্ট দিচ্ছি 10,000 লোকরে, এতে যতটুকু না আমরা মার্কেটে ফিডব্যাক পাইতাম তার চেয়ে 80% ডিসকাউন্ট দিয়ে যদি 100 লোকরে দেই, মার্কেটে কিন্তু রিউমারটা প্রচুর ছড়ায়। রিউমার বলতে এই যে ধরেন যারা পায় তারা খুশি, যারা পায় না তারা নেগেটিভ কমেন্টস করতেছে, কিন্তু দিন শেষে কিন্তু ইভ্যালির প্রমোশন হয়ে যাচ্ছে। তো উদ্দেশ্যটা খুব সিম্পল এবং উদ্দেশ্যটা খুব সলিড। এখানে কোনো ধরনের মানে আমার ভিতরে বলি বা আমাদের কোম্পানি কারোর ভিতরে বলি কোনো ধরনের ব্যাড ইন্টেনশন অ্যাকচুয়ালি নাই। সো যারা এর মধ্যে থেকেই যারা হয়তো অফারগুলো পাচ্ছেন তারা এনজয় করতেছেন, যারা পাচ্ছেন না তারা বিভিন্ন গ্রুপে যে নেগেটিভ হয়তো কমেন্টস করতেছেন। এখন এর মাঝখানে যে ইস্যুগুলো ধরেন গতকালকের ইস্যুটা আমি একটা না বললেই নয়, যে ধরেন সে মোটরোলা আমাদের একটা ক্যাম্পেইন ছিল, মোটরোলা ক্যাম্পেইন মোটরোলা হ্যান্ডসেটের যে কোনো কারণেই হোক ওইটা আমাদের সাফিসিয়েন্ট স্টক ছিল বিধায় আমরা ওইখানে কোনো একজনের মাল্টিপল অর্ডার থেকে আমরা না করিনি। এখন যখন ওইটার এগেনস্টে আমরা ওই প্রোডাক্টটা দিতে পারলাম না, দেখেন আমরা কিন্তু সবাইকে রিফান্ড করে দেওয়ার রাইট রাখি। আমি কিন্তু ইজিলি রিফান্ড বাই ডিফল্ট রিফান্ড করি, এবং আমার মানে সবচেয়ে খারাপ লাগার দিকটা হচ্ছে এই যে একজন বলতেছে আমরা নাকি রিফান্ড ভার্চুয়ালি দিই, রিফান্ড দেই না। কেন আমরা রিফান্ড, এটা কোনো রাইটই নাই আমাদের কারো রিফান্ড না দেওয়া।
আমাদের রিফান্ডগুলো যখন আপনি বিকাশে চান বা ব্যাংকে চান তখন আমাদের অনেকগুলো ভেরিফিকেশনস লাগে। আমাদের এই প্রোডাক্ট ভেরিফিকেশনসগুলো ছাড়া, কারণ আপনি যে টাকা, আমাদের এখানে এখন লক্ষ ট্রানজ্যাকশন হয়, এই লক্ষ ট্রানজ্যাকশন আমি স্বীকার করি এখনও ফুললি অটোমেটেড না। এমন না যে ধরেন আমি একটা ক্লিক করলাম সবার ক্যাশব্যাক চলে গেল। আমি যদি দিনে 2000 লোকের বিকাশে এখন ক্যাশব্যাক করতে চাই, সেটা আমাকে ম্যানুয়াল ইনপুট দিতে হয়। আমাদের এক্সেল জেনারেটেড এটা এখনও করিনি। আমরা বিকাশ এবং অন্যান্য অর্গান ব্যাংকের সাথেও কথা বলা ট্রাই করতেছি যে কোন ওয়েতে করলে এটা সফিস্টিকেটেড ওয়েতে সিঙ্গেল ডেতে করতে পারি। এখন এই জায়গা থেকে ধরেন যখন আমার এই ডেলিভারি বিকাশটা রিফান্ডটা আমরা 7 দিন চাচ্ছি, আপনারা বলতেছেন একদিনে কেন দিন না, বা 10 দিন চাচ্ছি বা 15 দিন চাচ্ছি। এটা খুব ন্যাচারাল প্রসেস যে আমাদের এই জায়গায় চেক করে সবগুলা প্রতিদিন কিছু মানে একটা সার্টেন লেভেলের অ্যামাউন্টের আমরা দিতে পারি। এখন এই জন্য কিন্তু মানে এই কি বলে, আপনারা যদি বলেন যে আমরা রিফান্ড দিই না, দিস ইজ অ্যাবসলিউটলি রং। ওইটা ধরেন নিজের ইমোশনটাকে সবাইরে হাইলাইট করার জন্য, কিছুটা হচ্ছে গিয়ে আবেগকে কাজে লাগানোর জন্য একটা ফলস স্টেটমেন্ট দিয়েছেন যে আমরা রিফান্ড দেই না বা দিব না বলছি। অ্যাবসলিউটলি রং। উনি রিফান্ড চাইলে ইজিলি, এবং এখন কেন অর্ডার করার পরে যখন আমাদের স্টক নাই বললাম, তখনই যদি রিফান্ড চাইতো তখনই কিন্তু আমরা রিফান্ডটা করে দিতাম। আমরা সবসময় রিফান্ড কোনোদিন কোনো ই কমার্স কখনোই রিফান্ড আটকায় রাখতে পারে না। দিস ইজ লিগাল রাইট ফর এনি কি বলে কাস্টমার। সো এই জায়গায় আসলে কথা বলার বা এই জায়গায় এইটা নিয়ে ইমোশন খাটানোর কোনো দরকার ছিল না। আমি জানি, আই ক্যান ফিল যে উনি 3টা পাইলে ওনার লাভ হইতো বেশি। 20,000 টাকার মোবাইল 10,000 টাকায় পাইলে 2টা মোবাইল বেচতে পারলেও লাভ, মানে ধরলাম ব্যবসায়িক উদ্দেশ্যে হয়তো মানে ওনার প্রফিটটা হয় নাই এমন হতে পারে, বা যাই হোক এতটা রিয়াকশন করা প্রয়োজন ছিল না। আমি ওনারে নিজে ফেসবুকে নক দিলাম যে ভাই আমি আপনার সাথে কথা বলতে চাই, আমার মেসেজে উনি দেখেন না। তো এটা হচ্ছে কি ধরেন উনি অনেক হ্যাপি যে উনি ওই পোস্টটা করতে পারছেন, এবং আমি জানি না কি, অথচ আমাকে এরকম ইমার্জেন্সি কেসে আমাকে বললে তো আমি রাত্রের মধ্যেও অ্যারেঞ্জ করে দিতে পারতাম যে ভাই আমার এরকম খুব ডেডলি কেস, আমাকে এটা দিতেই হবে। আচ্ছা যাই হোক, এখন আমি আবার বলি আজকে লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে যে ই কমার্স বিজনেসটাকে আপনাদের বোঝা উচিত। আমাদের ই কমার্স বিজনেসের একটাই ইনভেস্টমেন্টের জায়গা, সেটা হচ্ছে কাস্টমার অ্যাকুইজিশন। ধরেন কাস্টমার, আমাদের কতজন কাস্টমার আমাদের এখান থেকে কেনাকাটা করে, সেই নাম্বারটা আমরা বলি যে বাংলাদেশে আমরা এখন অলরেডি মানে রেগুলার কাস্টমার ভিউতে আমরা বাংলাদেশে অলরেডি সেকেন্ড। মানে আমাদের এখানে ভিজিটর্স যারা আসে, আমাদের এখানে মানে মান্থলি যে ভিজিটর্স, এটা আমরা বলি এখন আমাদের এখানে মান্থলি ভিজিটর্স 20 লাখের মতো। আমি আবার বলি মান্থলি ভিজিটর্স 20 লাখ, যেটা কিনা বাংলাদেশে আমার জানা মতে এটা সেকেন্ড কি থার্ড হবে বিক্রয়কে যদি আমাদের মতো ই কমার্স ধরি, তাহলে ওনাদের ওই লেভেলের ওনাদের একটা স্টেটমেন্ট আছে। আদারওয়াইজ আমরা তো এই যে যখন এটা একটু বড় হবে, ধরেন যখন আমরা 1 কোটি গ্রাহককে অনবোর্ড করতে পারবো, 1 কোটি গ্রাহক নিয়ে আমরা যখন কাজ করব, তখন আসলে আমাদের যেই ফিডব্যাক আসবে সেই ফিডব্যাকে এটা তৈরি করতে যে পরিমাণ ইনভেস্টমেন্ট লাগার কথা বা লাগা উচিত, তার চেয়ে অনেক কম ইনভেস্টমেন্ট বর্তমান রানিং ক্যাম্পেইনগুলো দিয়ে আগাইতে থাকলে আমরা পেয়ে যাব। আর একটা জিনিস আপনাদের বলি, এটা আমি জানি না যে মানে আপনারা বোঝা উচিত যে একটা বিজনেস রান করতে আমি একা কিন্তু এইখানে মেন ইনভেস্টর না, এখানে আমার মাল্টিপল ইনভেস্টর আছে। এই ইনভেস্টরদের অনেকেই আছে যারা সামনে আসে না, সামনে আসবেও না। এখন আপনারা অনেকে ভাবেন যে আমার ব্যাকগ্রাউন্ড কি, আমি এত টাকা কোথায় পেলাম, তো সব টাকা মনে হয় আমার। এই কনসেপ্টটা হচ্ছে ভুল। আমি ম্যানেজিং ডিরেক্টর এবং সাইড বাই দেখবেন দারাজের ম্যানেজিং ডিরেক্টর, তার মানে কি দারাজের সম্পূর্ণ ওনার উনি কিনা, বা এই ধরনের ধারণাগুলো অনেকে ভুল করে। আমার ব্যাকগ্রাউন্ড খোঁজা শুরু করে যে উনি কোথা থেকে আসছে, এত বড় বিজনেস রান করে। এই বিজনেসগুলো কোনোদিনই মানে একজন সিঙ্গেল ম্যানের বিজনেস না, এখানে মাল্টিপল ইনভেস্টররা ঢুকে, এখন দেশীয় ইনভেস্টররা ঢুকতেছে, কিছুদিন পরে আমাদের সাথে বাইরের অনেকগুলোর সাথেই কথা হয়ে আছে। আমরা মানে চাচ্ছি বেস্ট, ধরেন আমরা শুধু ইনভেস্টমেন্ট, এখন শুধু ফান্ড চাই না, আমরা চাই কি, আমি একদম ওপেনলি বললে আমরা চাই অ্যামাজনের সাথে মার্জ হইতে। আমাদের গোল হচ্ছে পারলে অ্যামাজন, না হলে জেডি, না হলে টোকোপিডিয়া, না হলে শপি, মানে বড় একটা ই কমার্সকে যদি আমরা এইখানে আনতে পারি, শুধু আমার বেনিফিট না, আমাদের পুরো দেশেরই বেনিফিট, আপনারাও তখন শপিং করে মজা পাবেন। তো এই যে ওনারা কিন্তু আজকে দারাজে আলিবাবা কেন আসছে, একদম শুরু থেকে কিন্তু আসে নাই, ওনারা একটা সার্টেন ফেজ দেখার পরে তারপরে কিন্তু ওনারা বাংলাদেশে আসছে। সো আপনারা শিওর থাকেন যে আমাদের সিগন্যাল যথেষ্ট ভালো, এবং আমরা অলরেডি মানে বেশ পজিটিভ কথা আগাচ্ছি। তো শুধু প্রেশার দিয়েন না কেউ এরকম, কারণ একবার যদি ধরেন
আসলে ওয়ালমার্ট আসুক, আসলে অ্যামাজন আসুক, আসলে জেডি আসুক, তো আমরা এই ছোটোখাটো কাউকে আনতে চাচ্ছি না, যাতে আলিবাবার সাথে কম্পিট করতে হলে যাতে আমরা মানে ভালো একটা কম্পিটিশন আগায় নিয়ে যেতে পারি, আমরা ওই রকম চাচ্ছি। তো এই চাওয়া পাওয়ার মাঝখানে দেখা যাবে যে আপনারা এই অনেকে ভুল বুঝবেন যে কি ব্যাপার, কেন এত ডিসকাউন্ট দেয়, কেন এত অফার দেয়, এত অফারের উপরে অফার দিচ্ছে, কেন দিচ্ছে? কারণ ভাই আমার আগেরটাই পাই না, পরেরটা আমি কেন নেব? কারণ আমিও চাই যে একজন একই মানুষ নিয়ে সে আরেকটা অফার নেক, এটা আমরাও চাই না, আমরা চাই নতুন মানুষ আসুক। তো যাই হোক, এইটা ছিল আজকের আমার আসার এখানে মূল উদ্দেশ্য, যে বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন জায়গায় ইভ্যালি নিয়ে একটা মিসকমিউনিকেশনস যাচ্ছে, যে এত এত অফার দেওয়ার পিছনে নিশ্চয়ই কোনো অসৎ উদ্দেশ্য থাকতে পারে। ডেফিনেটলি আমরা যে সচেতন নাগরিক সবারই এটা ভাবা উচিত, প্রত্যেকটা জিনিস যাচাই করে গ্রহণ করা উচিত, এটা আমিও অ্যাপ্রিসিয়েট দিস। তো এই জায়গাগুলোতে ইমেলের উদ্দেশ্যটা যদি আপনারা ক্লিয়ার না থাকতেন, তাহলে হচ্ছে গিয়ে আমার জন্য দেখা যেত যে আমি হয়তো পরে ভাবতেন যে আমাদেরকে এইভাবে বললে হয়তো আমরা বুঝতাম। তো আমি এই কথাগুলো বললাম, যারা দেখেননি তারা আবার একটু দেখে নিন যে আমাদের উদ্দেশ্য একটাই, বাংলাদেশের নাম্বার 1 ই কমার্স হওয়া, এর কোনো বিকল্প আর উদ্দেশ্যই নেই। এবং আমরা এটাই বিশ্বাস করি, বাংলাদেশের নাম্বার 1 ই কমার্স যেদিন আমরা হব, সেই দিন আমরা বাংলাদেশের টপ 20টা কোম্পানির একটা কোম্পানি ইনশাল্লাহ হব। মানে এটা অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট যে বিশ্বের অন্যান্য দেশে এটাই হচ্ছে। সো ওই জায়গা থেকে আমরা মনে করি আমরা খুব প্রপার চ্যানেলে আগাচ্ছি। কারণ হচ্ছে কি, এখন এই মুহূর্তে আমাদের দরকার কাস্টমার, শুধু সার্ভিস বা শুধু ডিসকাউন্ট দিয়ে যেরকম হয় না, বহুত একটা কম্বিনেশন লাগে, আমরা এই কম্বিনেশনটা করার চেষ্টা করতেছি। সার্ভিস আমি আবার বললাম, আমি অলরেডি আজকে দিছি যে কেউ যদি আপনারা অফার ছাড়া কোনো প্রোডাক্ট কিনেন, আমি 3 দিন থেকে 7 দিনে গ্যারান্টেড ডেলিভারি দিব, ডেলিভারি না হলে আপনাদের প্রোডাক্ট ফ্রি। সো মানে দেখবেন যে আমরা অফারে যত সেল করি, এইভাবে তত সেল আসলে এখন আমাদের পাওয়ার কথা না। আমি জানি না রেজাল্ট আলটিমেটলি কী হবে, আপনারা জানেন। সো এটা হচ্ছে আমার মানে মেসেজ টু অল অফ ইউ। এবং আমার রিকোয়েস্ট থাকবে যে কোনো গ্রুপে এরকম কোনো পোস্ট আসলে আপনারা ইভ্যালির ফেভারে আপনাদের ই কমার্স নলেজটাকে ওইখানে অ্যাপ্লাই করুন। ই কমার্সকে কেউ যাতে ভুল না বোঝে। অনেকে আমাদের ক্যাশ অন ডেলিভারি নাই এটা নিয়ে কোশ্চেন করে, তো ক্যাশ অন ডেলিভারি কেন নাই এবং ওই স্ট্র্যাটেজি থাকার কারণেই আমরা যে ডিসকাউন্ট বেশি দিতে পারি, সেটা আপনাদেরকে একটু এক্সপ্লেন করি। ধরেন আমাদের ক্যাশ অন ডেলিভারিতে অ্যাটলিস্ট যদি 30% প্রোডাক্ট রিটার্ন হতো, সেলাররা আমরা এখন সেলারদের কাছে যেই ডিসকাউন্ট যেই কমিশন অ্যাভেল করতে পারি, ক্যাশ অন ডেলিভারি গেলে বা প্রোডাক্ট রিটার্ন গেলে সেই পরিমাণ ডিসকাউন্ট বা অফার নিয়ে আসতে পারতাম না। আর তাদের থেকে আমরা অফার না নিয়ে আসতে পারলে আমরা আপনাদেরকে অফার দিতে পারতাম না। সো এই জায়গাগুলোর কারণে আমরা এখন ক্যাশ অন ডেলিভারি রাখি না। ক্যাশ অন ডেলিভারি না রাখার আর কোনো বিকল্প কোনো রিজন নেই, কারণ এখন অনেকে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা দেখবেন মার্কেট স্টাডি নেন, কুরিয়ার কোম্পানির সাথে কথা বলেন, বাংলাদেশে এখনও ক্যাশ অন ডেলিভারির ফেইলার রেট মানে রিটার্ন রেট মোর দ্যান 40%। সো ওই জায়গাগুলো থেকে আমরা সেই শুরু থেকেই ওই জায়গাটাকে স্টপ করে আমরা ডিসকাউন্টটা বা আপনাদেরকে ক্যাশব্যাকটা একটু বেটার দেওয়ার চেষ্টা করছি। সো এই ছিল আমাদের মোটামুটি স্ট্র্যাটেজিক্যাল আলাপ আলোচনা। আমি এখন আপনাদের ভেরি স্পেসিফিক কিছু কোশ্চেনের অ্যান্সার দেবো। হাব নিয়ে জিজ্ঞেস করতেছেন। আচ্ছা, হাব নিয়ে বলি যে হাবটা হবে মানে ধরেন আমি বুঝতেছেন, হাব বলতেই আমি ক্রেজি হয়ে গেছি। যে হাবটার প্ল্যানটা আমি বলি, হাবের থেকে কি হবে। যেমন হাব হবে হচ্ছে গিয়ে গ্রোসারির জন্য একটা স্টোরেজের মতো। আমরা যেগুলো রানিং গ্রোসারি থাকে সেগুলো প্যারেন্ট কোম্পানি থেকে, ধরেন বসুন্ধরা গ্রুপের সাথে গেলাম, গ্রুপে যেয়ে বললাম যে আমাদের হাব 400 হাব আছে, 400 হাবে আমরা আপনাদের আটা নিব, এই আটাগুলো রেগুলার যে আপনি ডিলার রেটে দেন তার চেয়ে আমাদেরকে একটু কমে দিতে হবে। ওনারা রাজি হবে কিনা আমি জানি না। তখন এই ধরনের কিছু গ্রসারিতে আমরা একটা এক্সট্রা মাইলেজ পাবো। হাবে গ্রসারির জন্য স্পেশালাইজড হবে, আমরা পুরো বাংলাদেশে 1 ঘন্টা ডেলিভারি মানে গ্যারান্টি দিব। তখন যে হাব যেসব প্রোডাক্ট হাবে স্টক থাকবে বা যেসব প্রোডাক্ট আমরা স্টক নিয়ে কাজ করব, সেগুলো আমরা ওই লোকাল এরিয়াতে 1 ঘন্টার মধ্যে ডেলিভারি দেবো। এটা হবে হাবের নাম্বার 1 কাজ। নাম্বার 2 হচ্ছে আপনার এরিয়াতে ফেমাস অনেক কিছু থাকে। ধরেন আমরা কক্সবাজারের বার্মিজ প্রোডাক্ট বলি, বা কক্সবাজারের শুটকি বলি, টাঙ্গাইলের শাড়ি বলি, সিরাজগঞ্জের তাঁতি কি লুঙ্গি বলি, নরসিংদীর কাপড় বলি। মানে কি আপনার এরিয়ায় ফেমাস অনেক কিছু থাকবে, মিষ্টি খাবার দাবার থেকে শুরু করে। আপনার এরিয়ার সেলারগুলোকে আপনি অনবোর্ড করবেন। হাব হবে ওইখানকার হচ্ছে গিয়ে সেলার অনবোর্ডের একটা প্লেস। প্রোডাক্ট
মানে ড্রপ আউটের একটা প্লেস। হাবের প্রোডাক্ট ড্রপ করে দিলে ওইখান থেকে ডিস্ট্রিবিউশন হবে। এরপরে যেটা হবে যে হাব হচ্ছে গিয়ে কিছু সেলস এজেন্টও রাখবে, কারণ ওই লোকাল এরিয়াতে যাতে যে বা ডেকে বুঝায় মানুষকে দেখানো যে ইভ্যালিতে এইভাবে অর্ডার করা যায়, আপনি একটা অর্ডার করুন, আপনার বাসায় তো চাল লাগেই, আমরা আপনাকে চাল দিচ্ছি, আমরা আপনাকে ডাল দিচ্ছি, বা আপনার তো এই ঈদে যে জামাটা কিনবেন সেই জামাটা ইভ্যালি থেকে কিনুন, দেখান। এই ধরনের একটা সেলস বুস্ট আপও লোকাল এরিয়াতে করব। এই প্রত্যেকটা ইস্যুর জন্য আলাদা আলাদা কমিশনিং সিস্টেম থাকবে। ডেলিভারির জন্য একটা কমিশনিং সিস্টেম থাকবে, সেলার অন বোর্ডের জন্য একটা কমিশনিং থাকবে, আপনার কাস্টমার অ্যাকুইজিশনের জন্য একটা কমিশনিং সিস্টেম থাকবে। তারপরে কথা হচ্ছে যে আপনি লাইফ টাইম ইভ্যালির একজন মেম্বার হচ্ছেন, মানে ইভ্যালি আপনি কিন্তু বলবেন ইভ্যালি হাব, আপনি কিন্তু আপনার ওই বিজনেস একটা বিজনেস উইং আমরা চাচ্ছি আপনার নামে। ধরেন আপনার নিজের নামে দিলেন যে রাসেল এন্টারপ্রাইজ নামে একটা বিজনেস খুললেন, খুলে একটা ট্রেড লাইসেন্স করবেন, এটা খুব ম্যান্ডেটরি। কিন্তু ওই ট্রেড লাইসেন্সের আন্ডারে এই হাবটা থাকবে। ব্যাংক অ্যাকাউন্ট ম্যান্ডেটরি, আমরা চাই ব্যাংক অ্যাকাউন্ট হবে, এই গ্রুপ মেম্বাররা প্রায়োরিটি পাবেন, এবং হচ্ছে গিয়ে সিবিটা আমরা দেখতেছি। সো এইগুলো হচ্ছে গিয়ে হাবের মানে রিকোয়ারমেন্ট এবং প্ল্যান। আমরা মানে যত দ্রুত পারি হাব শুরু করে দিব। আমরা কমিশনিং সিস্টেমটা নিয়ে কাজ করতেছি। আচ্ছা, হুডির ব্যাপারে অনেক জানতে চেয়েছেন। হুডি প্রোডাকশন আই হোপ এই সপ্তাহের মধ্যে শেষ হবে, আমরা আগামী সপ্তাহে হুডি ডেলিভারি করব। হুডি তো সাইজ ওয়াইজ প্রোডাকশন হয়েছে, মানে যার যা সাইজ ওই অনুযায়ী আমরা প্রোডাকশন দিছি। আর্থকোয়াকের রেজাল্ট আজকে ভোর রাতের মধ্যে শেষ হবে, শনিবারে আমার 12টার মধ্যে দেওয়ার ইচ্ছা ছিল। বাইকের 3টা স্লট ছিল, 3টা স্লটের কারণে, বিভিন্ন স্লটের কারণে ওই স্লটগুলো আমরা আলাদা আলাদা করে চেক করতেছি। আর্থকোয়াকের একটাই সুবিধা বলি, আর্থকোয়াকে যদি আপনি না পান, আপনি আপনার ফান্ড রিফান্ড পেয়ে যাবেন, এবং যে ফরম্যাটে করছেন সেই ফরম্যাটে, অথবা যদি আপনি রাখেন, এই আর্থকোয়াকে যারা মানে রাখলো তাদের নিয়ে আমি কথা দিচ্ছি 10 তারিখে, ডিসেম্বরের 10 তারিখে আমি একটা লাস্ট, এই বছরের 16 ডিসেম্বরের আগে লাস্ট একটা আর্থকোয়াক দেবো, শুধু এইবার যারা আর্থকোয়াক মিস করবে। তো তারা আবার ওই সময় যে স্লটে মানে পে করেছেন তারা ওই স্লটে 50% ক্যাশব্যাক সহ অর্ডার করতে পারবেন। মানে এখনকার চেয়ে আপনারা গেইনার হবেন, মানে আপনার 50% সহ ব্যালেন্স যেটা, ধরেন 100 টাকা পে করছেন, 150 টাকা হলো, এই 150 টাকাই তখন আপনি আর্থকোয়াকে ইউজ করতে পারবেন। শুধু আপনাদের জন্য এটা স্পেশাল যারা এইবার আর্থকোয়াকে পার্টিসিপেট করছেন। সো আর্থকোয়াকের রেজাল্ট আমরা দিয়ে দেবো ভোর রাতের মধ্যে। আমি আবারও বলি, আর্থকোয়াকে যারা পাবেন না তারা হচ্ছে কি আরও বেটার বেনিফিট পাবেন, তারা 10 তারিখে আরেকটা আর্থকোয়াক পাবেন না পাওয়াদের নিয়ে। তো এই হচ্ছে কি আমাদের ইসে প্ল্যান। M40 আমি অলরেডি কথা বলছি, M40 মান্ডের মধ্যে ইনশাল্লাহ আমরা ডেলিভারি করে দেবো, আমাদের ওয়্যার হাউস থেকে চলে যাবে। স্যার একটা হচ্ছে একটা অর্ডারে 2-3টা কুপন ব্যবহার করা যাবে কিনা? একটা অর্ডারে গিফট কার্ড লেখা আছে না, যাবে কি যাবে না? হ্যাঁ যাবে তো, মাল্টিপল, কিন্তু অ্যালাউ করছিলাম, মানে গাড়ির ক্ষেত্রে মানে শুধু গাড়িটা আলাদা করা আছে, মানে গাড়ির গিফট কার্ডটা শুধু আলাদা করা। আমরা তো গাড়ির গিফট কার্ড আলাদা করা, আবার দোকানের গিফট কার্ডটা আলাদা করা। ওই ক্ষেত্রে ওই জায়গাগুলোতে আর কিছু ইউজ করা যাবে না, মানে দোকানে যেয়ে আপনি আলাদা এইখানকার রেগুলার গিফট কার্ড দোকানে যেয়ে ইউজ করতে পারবেন না। গাড়ি কেনার ক্ষেত্রে এইখানকার গিফট কার্ডটা ইউজ করা যাবে না। তবে একটা গিফট কার্ড আমরা ছাড়ছিলাম ওই সবগুলোর সাথে মার্চ করার জন্য, লাস্ট ওই গিফট কার্ডটা সব জায়গায় ইউজ করা যাবে, ওইটা আমরা বলেই দিয়েছিলাম লাস্ট গিফট কার্ডটা। স্যার শপের গিফট কার্ডের মেয়াদ কবে থেকে কবে পর্যন্ত থাকবে? 1 বছর। হ্যাঁ, এই 1 বছর মেয়াদ থাকবে, মানে আপনার 16 ডিসেম্বর থেকে 1 বছর মেয়াদে এই গিফট কার্ড ইউজ করতে হবে। 16 ডিসেম্বর অনুষ্ঠান থাকবে, অর্ডার করবো। অর্ডার করার ডেট তো থাকে আমাদের, তো আর সিঙ্গেল ডেতে অর্ডার নেই না, সার্ভারকে আবার ক্র্যাশ করবে। সো সিঙ্গেল ডেতে অর্ডার নেওয়ার চান্স নেই, আমাদের অর্ডারটাই মাল্টিপল ডেটেই হবে। 16 ডিসেম্বর হয়তো আমরা অর্ডার অ্যালাউ করবো না, রাত 12টার পরে করবো হয়তো। মানে 16 ডিসেম্বর রাত 12টা থেকে আমাদের ক্যাম্পেইন শুরু হবে, মানে 17 তারিখ থেকে ক্যাম্পেইন শুরু হবে। 16 ডিসেম্বর তো আমাদের প্রোগ্রাম থাকবে। আমরা অলরেডি ভেন্যু ঠিক করে ফেলছি, বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার। আমি চেষ্টা করবো 5-7 তারিখের মধ্যে ইনভাইটি যারা আপনাদের লিস্ট দিয়ে দিতে, যারা ইনভাইটেশন পাবেন। ইনভাইটেশনের অনেকগুলো ক্রাইটেরিয়া ছিল, গিফট কার্ড একটা ক্রাইটেরিয়া ছিল, প্লাস লাস্ট 1 ইয়ারের পারচেজ এবং বিহেভিয়ার সব কিছুর উপরে ভিত্তি করেই গিফট কার্ড ইনভাইটেশন পাঠানো হবে। টি শার্টের আপডেট জানতে চাচ্ছেন? টি শার্টটা আমরা আসলে হুডিটা একটু আগে দিচ্ছি, টি শার্টটা তার 3 থেকে 4 দিন পরে, মানে টি শার্টও আগামী সপ্তাহে পেয়ে যাবেন। দুইটাই ফ্যাক্টরিতে আছে, দুইটাই আগামী সপ্তাহে পেয়ে যাবেন।
সো আর ক্রিটিক্যাল কোশ্চেন, অনেকে দেখলাম কিছু গালি টালি আসে মাঝে মাঝে, অসুবিধা নেই। আপনারা, আমি কয়েকটা জিনিস বলি লাস্ট, আমি কিছু আমাদের এবার নেগেটিভ পয়েন্ট বলি। আমরা লাস্ট ক্যাম্পেইনগুলোতে অনেকগুলো কমিটমেন্টে প্রপারলি মেনটেন করতে পারিনি। যেমন আমাদের ডেলিভারিটা অনেক ডিলেড ছিল, অনেকের ডেলিভারি ডিলে পাইছেন, অনেকের ক্যাশব্যাক ক্যালকুলেশন এখনও প্রপারলি হয়নি, কারণ আমাদের সিস্টেমের সাথে আপনার ক্যাশব্যাকটা ম্যাচ করতেছে না। অনেকে এমন হয়েছে যে বাটার ক্যাশব্যাক একজন 400 টাকা পাইছেন, 300 টাকা পান নাই। এখন দেখা যায় কি, আপনি একটা পেমেন্ট করছেন ব্যালেন্স দিয়ে, আর একটা পেমেন্ট করছেন হচ্ছে বিকাশে। এই ধরনের টেকনিক্যাল জিনিসগুলো আপনারা খালি আমাকে মেসেজ দিতে পারেন, কিন্তু উই আর সরি যে মানে এই জিনিসগুলো ব্যাক এন্ডে চেক করা, মানে যারা জানাচ্ছেন আমাদের জন্য টাইম লাগতেছে। আমরা ট্রাই করতেছি, ধরেন এইটুক তো বোঝেন যে আমি একটা কমেন্টেও বলতেছিলাম সার্ভিস দেওয়া দরকার, ততটুকু দিতে পারতেছি না, এটা আই অ্যাগ্রি। কিন্তু দিন শেষে এটুক দেখেন, ওই যে ক্যাশব্যাকটা পান নাই আপনারা বলতেছেন, দেখেন এইটা নিছিলেন ভাউচার, তারপরে সেটাতে করছেন আবার ডিসকাউন্টে অফার, সেটার আবার একটা পার্ট দিচ্ছেন আপনি, হয়তো একটা এইখান থেকে আর একটা ওইখান থেকে, সেখানকার কোনো একটা পার্টের ক্যাশব্যাক আপনার মিসিং হয়েছে। সেইটা নিয়ে যদি আপনি আমাদেরকে অ্যাটাক করেন, ডেফিনেটলি ইউ আর রাইট, কিন্তু আমাদের জায়গাগুলো হচ্ছে আমাদের তখন নিজেদের খারাপ লাগা থাকারা আমরা আর কিছু করতে পারি না, কারণ আপনাকে আপনার এই কমেন্টের উপরে আপনাকে আমি দিয়ে দিতে পারি না, আমাদের ব্যাকএন্ডে আবার চেক করতে হয়। তো চেক করে এই এররগুলোর ব্যাপারে আমি এটুক কথা দিতেছি, দরকার হলে 6 মাস ডিলে হইলেও কোনোদিন কারো 1 টাকার লস হবে না, বা 1 টাকার ক্যাশব্যাক মিস হবে না, বা 1 টাকার ডিসকাউন্ট মিস হবে না। অনেকে কুপনের ক্যাশব্যাক পান নাই বললেন, কুপনের ক্যাশব্যাকের একটা লিমিটেশন ছিল যে এই দিনের মধ্যে অর্ডার করতে হবে, ওই দিনে যাদের অর্ডার তাদেরটা দিয়ে দেওয়া হয়েছে। হয়তো আপনি করছিলেন কোনো কারণে মিস হয়েছে কিনা, এখন আপনি আমারে কমেন্ট করেন যে পান নাই, আপনি অনেকেই কমেন্ট করেন, কে প্রপারলি করে আর কে প্রপারলি করে না, সেটা নিয়ে আবার আমাদের ইস্যু হয়ে গেছে। এখন আমাদের এই যারা এই কাজগুলো করে, আমরা অনেক ম্যানুয়াল ছিলাম, আপনারা জানেন যে এই ভ্যালি একটা স্ক্র্যাচ থেকে, ধরেন আমরা কোনো রেডি ই কমার্স কিন্তু বাংলাদেশে ঢুকি নেই। আমি অনেক আগেও বলছি যে একটা রেডি ই কমার্স বাংলাদেশে ঢুকলে এই ধরনের এরর থাকতো না। আমরা কিন্তু দিনে দিনে শিখতেছি, করতেছি। এখন এইগুলা কোনো কিছুই কিন্তু ক্রাইম করার উদ্দেশ্যে না, মানে আমরাই তো আপনাকে ক্যাশব্যাক দিচ্ছি, মানে আপনি তো প্রপারলি পাচ্ছেন, ওইটা কেন আবার আমরা না দিয়ে নিজেদের কাছে রেখে দেবো। ক্যালকুলেশন টাইম লাগে, ক্যালকুলেশন এরর হয়েছে, আমি এগুলো এইবার স্বীকারও করছি। কিন্তু সব পোস্টের নিচে যায় যদি বলেন যে এইটা পাইনি, হ্যাঁ ডেফিনেটলি এখন পর্যন্ত কিছু অর্ডার, তার মানে আমি কিছু স্পেসিফিক বলি, ইয়ামাহার কিছু বাইক ডেফিনেটলি ক্রিটিক্যাল, এই সপ্তাহের মধ্যে আমরা এটা সলভ করবো। বাইক ভ্যালির হোন্ডা বাইক, লিভো বাইক, এইটাও ক্রিটিক্যাল, এইটাও আমি আজকে হোন্ডার সাথে কথা বলছি, এটাও সলভ করব। হিরো আগামী 2 দিনের মধ্যে তারা কমিটমেন্ট করছে, মাস্ক দিবে, গত বৃহস্পতিবার দেওয়ার কথা, স্ট্রাইকের কারণে তারা দিতে পারেনি। আর্থকক ডেলিভারি কতদিন লাগবে? এখন থেকে কোনো অর্ডারই আমাদের আনইউজুয়াল কেস ছাড়া 15 ডেজের বেশি লাগার কথা না। আমি আবারও বলি, 2 মাসের ইস্যু ভুলে যান, আমাদের কোনো এক্সট্রিম কেস ছাড়া কোনো কিছুই আসলে আমাদের এই 2 মাস 1.5 মাস লাগবে এরকম ভুলে যান। নর্মাল যে 15 ওয়ার্কিং ডেজ আমরা বলি, এই 15 ওয়ার্কিং ডেজেরই নর্মাল। 16 ডিসেম্বরে অফার আসুক, অফার এসে কোনো একটা আইসকিউতে যদি বেশি অর্ডার পরে, আমি আগেই বলে দেবো যে ভাই এটার অর্ডার বেশি পড়তেছে, আপনারা অর্ডার করার আগে বুঝে নেন এটার অর্ডার ডেলিভারি, তখন আমি প্রায় লাইভে থাকি। সো এছাড়া ওই রেগুলার অর্ডার মানে যে আমাদের 15 ডেজ কমিটেড টাইম, এই বাইরে যাওয়ার কোনো কারণ নেই। আর হচ্ছে আমার পিসির কিছু ইস্যু আছে। আমার পিসি একটু আগে, ওনারা ডেলি আসেন, আমার এখানেই আসেন প্রোডাক্ট দিতে, একটু আগেও বলছি এই সপ্তাহের মধ্যে ওনারা শেষ করবেন। এছাড়া ধরেন আর ওয়ালটন অনেকখানি সলভ, বাকিগুলো সবই সামান্য, ধরে নেন যে কোনো স্টক ছিল না, সাইজ মিলতে ছিল না, এই ধরনের ইস্যু ছাড়া আমি মনে করি আমরা আমাদের 19-19 ক্যাম্পেইনের প্রোগ্রাম সাকসেসফুলি ইনশাল্লাহ আমরা শেষ করতে পারছি। তবে আমি এখনও শেষ ঘোষণা দিতে চাচ্ছি না, আগামী সপ্তাহে শেষ ঘোষণা দেবো। আগামী শনিবার এসে ইনশাল্লাহ বলবো যে উই আর ডান, এখনও ডান না। তো এই হচ্ছে গিয়ে ডেলিভারি ইস্যুতে কথা। বাটা ইস্যুটা এর আগে এক্সপ্লেন করছি, বাটার অনেকে এরপরে মোবাইলে আমরা পাইনি। আমাদের এখন দেখবেন যে ইস্যু নামে একটা বক্স আছে, ইস্যুটা আমরা যদিও জাস্ট রিসেন্টলি দিছি, কিছু ডেভেলপমেন্ট কাজ চলতেছে, ওইখানে আপনি রিফান্ড রিকোয়েস্ট বিকাশ নাম্বার অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে ডেইলি আপলোড করে দিতে পারবেন। এরপর থেকে আর আমাদের ম্যানুয়ালি ফোন দিয়ে আপনাদের কাছে বিকাশ নাম্বার চাইতে হবে না। হাবের আবেদনের শেষ তারিখ বলতে কিছু নেই, হাবের আবেদন একটা প্রক্রিয়াধীন অবস্থায় আছে, আমরা বিভিন্ন কিছু দেখতেছি, চেক করতেছি। ডেফিনেটলি কোনো সিঙ্গেল ক্রাইটেরিয়াতে হাব দেওয়া হবে না, হাব
অনেকগুলো ক্রাইটেরিয়া দেখা হবে, শুধু আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি আছে নাই সেটাও না, আবার আপনার ই কমার্সে কেনাকাটা করেন বা ই কমার্সে এক্সপার্ট আপনি তাহলেও না, অনেকগুলো ইস্যু নিয়ে আমরা হাব ডিসিশন দিব। আচ্ছা, অনেক শপের ছোট ছোট অনেকগুলো শপ এখনো আমরা সাইজ করতে মানে সুন্দর করে গুছিয়ে আনতে পারিনি, যেসব শপে আমরা ক্লোজ শাটডাউন করে দিব আর কি। কারণ এখন থেকে কোনো শপ মানে প্রোডাক্ট পিক স্ট্যাটাস থেকে কোনো শপ প্রোডাক্ট ডিনাই করতে পারবে না। যদি কোনো শপ পিক স্ট্যাটাস থেকে ডিনাই করে তাহলে হচ্ছে ওই শপের সাথে আমাদের যে অ্যাগ্রিমেন্ট সেটা আমরা ক্লোজ করব। আর আমরা ইনিশিয়ালি তো আমাদের যে প্ল্যান ছিল যে সেলারকে অনবোর্ড করানো, ওগুলো আমরা করছি। ওইখান থেকে এখন আমরা ভালো সেলারদেরকে শুধু রাখতেছি। এরকম যাদের কমপ্লেন আসবে যে শপ থেকে প্রোডাক্ট দিচ্ছে না, খালি অফিসে একটু মেল করে যারা নেবেন, আমরা ওই শপটাকে সাথে আমাদের রিলেশনশিপটা ক্লোজ করে ফেলবো। পেপার ফ্লাই আর সুন্দরবন, পেপার ফ্লাই নিয়ে অনেকেই বলতেছেন, পেপার ফ্লাই অভিযোগ যে আমি দেখি না ঠিক তা না। এখন ধরেন হোম ডেলিভারি চাচ্ছেন, তো হোম ডেলিভারি ধরেন এক এক এরিয়াতে এক একটা ভালো। তো আমরা আমাদের ব্যাকএন্ডটা রেডি না, এখন আপনাদেরকে কুরিয়ার অপশন দেওয়া হবে। অলরেডি এটা আমার ইঞ্জিনিয়ারিংটা কাজ করতেছে। কার কি যে যেটাই চান, যে সুন্দরবনে চান সুন্দরবনে পাবেন, পেপার ফ্লাইতে চাইলে পেপার ফ্লাই পাবেন। আমরা ই কুরিয়ারও আমাদের এখন আছে, ই কুরিয়ারে চাইলে ই কুরিয়ারে পাবেন। আমরা দরকার হলে আরও কোনো কুরিয়ার যদি আমাদের সাথে অ্যাড হয় ওইটাতে চাইলে ওইটাও পাবেন। আমরা এগুলো কাজ করতেছি, এটা হয়ে যাবে, এটা খুব খুব শর্টলি হয়ে যাবে। বিশ তারিখের অফার, 20 তারিখে তো কোনো অফার ছিল না, 26 তারিখে না একটা অফার ছিল। 26 তারিখের অফারটা 6 তারিখে নেওয়া হচ্ছে। 6 তারিখ না বললাম, শনিবার 6 তারিখ, শুক্রবার না শনিবারে নিব, তাহলে 7 তারিখ, 7 তারিখ পরে। অফার কেউ চান না ভাই, অফার ইভ্যালির চাইতে হবে না, ইভ্যালি অফার দিবে। এই অফার টাফার চাইলে আবার দেখা যাবে গালিগালা শুনতেছেন। অফার চাওয়া লাগবে না, অফার অটোমেটিকলি চলে আসবে। যখন দেখবেন আমরা কোনো সাপ্লায়ারের সাথে কোনো একটা আইটেমে এখন অফারগুলো যাই স্টক বুঝে, আগের মতো হুটহাট অফার না, আমরা স্টক এনশিওর করি তারপর অফার দিই। সো আমরা কোনো এসকিউতে সাপ্লায়ারের সাথে অ্যাগ্রিড টার্মস কন্ডিশনে গেলে অফার চলতে থাকবে। আর এখন তো ফ্ল্যাশ সেল চলতেছে, আজকে নতুন একটা বাইক আসছে, কি ওইটা ফ্ল্যাশ সেলে অ্যাড হয়েছে। ফ্ল্যাশ সেল স্টোরটা দেখেন, তো ইন্টারেস্টিং। মানে এখানে তো এটাই তো বিশাল অফার, এটাই বাংলাদেশের সবচেয়ে বড় অফার বলে আমার মনে হয়, আমার ধারণা আর কি, বড় এসকিউতে। আপনারা ফ্ল্যাশ সেলে দেখেন, আজকে তো লাগবে না, ফ্ল্যাশ সেলেই বিশাল অফার চলতেছে। হাবের বিষয় ক্লিয়ার হবে, হাবের বিষয় আমরাও পুরোপুরি ক্লিয়ার না, মানে ক্লিয়ার না বলতে অনেকগুলো অ্যাগ্রিড টার্মস কন্ডিশন আছে, ওগুলো রেডি হচ্ছে, আপনারা অ্যাপ্লাই করে রাখেন। এবং আমরা আমাদের ব্যাকএন্ডে হাবের জন্য অলরেডি আমি একদম বলেই দিই, আমরা অলরেডি দারাজ থেকে একজনকে রিক্রুট করছি, উনি জয়েন করবে কিনা আমি জানি না, উনি শুধু এই হাবটা দেখবেন। সো দারাজের সিনিয়র লেভেল থেকে একজনকে আনা হয়েছে শুধু হাব দেখার জন্য। আই হোপ আপনারা ভালো সার্ভিস পাবেন, ওনারা তো ইন্টারন্যাশনাল। সো গাড়ি নিয়ে যারা গাড়ির অর্ডার করছিলেন, গাড়ি তো ডেফিনেটলি এবার আমাদের ফার্স্ট টাইম গাড়ি আমরা দিব ইনশাল্লাহ। আমি নিজেও একটু এক্সাইটেড যে গাড়ি কমার্স থেকে গাড়ি আমরা সেল করতেছি, এবং আমরা ঢুকেই বাংলাদেশের সবচেয়ে বেশি সংখ্যক, আমি জানি না ইন্টারন্যাশনালি অ্যামাজনে এত গাড়ি সেল করে কিনা, তো আমরা গাড়ির একটা ভালো সেল দিতে পারবো আশা করি। তো হুডি আর পাওয়া যাবে না, এখন হুডি অর্ডার করলে শীতকাল চলে যাবে। আর এমনি ভ্যালি নিয়ে যে রিউমার আছে, তখন বলবো এখন হুডির নাম তুললে বলবেন গরমে হুডি পরে না। iOS অ্যাপ চাই, আজকে একজন আমার এক ফ্রেন্ডও বললেন iOS এর অ্যাপটা দরকার। আমরা অ্যান্ড্রয়েডটা একটু শেষ করি, এখনও বেশ কিছু কাজ বাকি, তারপর iOS শুরু করব। ইয়ামাহাতে অফার চাই ভাই, আপনি তো আমার মারবেন। ইয়ামাহার বাইক দিতে যে ডিলে করছি, এখন অফার শব্দটাই বলতে পারতেছি না। ফ্ল্যাশ সেলে মোবাইল চাই ভাই, মোবাইলে ফ্ল্যাশ সেল স্টক এনশিওর না করে দিতে পারতেছি না। আমরা মোবাইলে অনেকগুলো অফার দিছি, একটু ডেলিভারিগুলো শেষ করি, দেন মোবাইল নিয়ে আমরা আবার কাজ করতেছি, দেখি মানে ভালো কোনো মোবাইলে অফার দেওয়া যায় কিনা। রেডি থাকেন ইভেলের জন্য, ইভেলে অফার মানে ধরেন আমরা আমাদের একটা সাইজেবল জায়গায় না যাওয়া পর্যন্ত অফার থাকবে, এটা খুব ন্যাচারাল।
হ্যাঁ, একজন স্বীকার করছেন যে ফ্ল্যাশ সেলের অভাব খুব ভালো। সো দারাজ ফালতু ভাই, ইভ্যালিতে এসে দারাজ ফালতু বলার তো দরকার নেই। আপনার দেখেন দারাজ কিন্তু বাংলাদেশি ই কমার্সের জন্য আপনারা আমি একটু দুঃখের সাথেই বলি, ধরেন এত এই যে দারাজ বলেন, দারাজ কিন্তু ট্রাই করতেছে, মানে আমরা ই কমার্স আমাদের দেশের মার্কেটটাকে গ্রো করার ট্রাই করতেছে, দারাজ কিন্তু কম ট্রাই করতেছে না। তারা তাদের মার্কেটিং বাজেট বলেন, ওনারাই বলছেন ওনারা গত 11/11 শুধু 22 কোটি টাকার প্রমোশনাল ক্যাম্পেইন করছে। এটা কিন্তু কেন করে? এটা পুরো ইন্ডাস্ট্রিটাকে গ্রো করার জন্যই করে। এখন গ্রোয়িং টাইমে অনেকের অনেক ধরনের ল্যাকিংস বা থাকতে পারে, আমাদের আছে একরকম, ওনাদের হয়তো অনেক রকম হইতে পারে, আমি জানি না, ওইটা নিয়ে আমার কমেন্টস করা ঠিক হবে না। কিন্তু দিন শেষে কিন্তু গোল একটাই, যে কাস্টমারকে হ্যাপি করা। হয়তো হ্যাপি করতে যে এখন ওই কেসটা এমন হইতে পারে যে মানে ব্যাটে বলে লাগতেছে না আর কি, যে আমরা যেভাবে চাচ্ছি আপনারা যেভাবে চাচ্ছেন দুইটা ম্যাচ করতেছে না। এখন ধরেন আমি তো চাই যে পুরা সেই লেভেলের, মানে আমি তো চাই যে অ্যামাজন আসুক, অ্যামাজন এসে আমরা অ্যামাজনের সাথে একসাথে ওই অফার দিই, কিন্তু অ্যামাজন না আসা পর্যন্ত তো আপনাদের সাপোর্ট লাগবে। মানে আপনারা কিছুটা সহনশীলভাবে সাপোর্টিভ ওয়েতে আমাদের সাথে থাকলে বাংলাদেশের মার্কেট যখন তারা দেখবে যে ওকে বাংলাদেশের মানুষ এখন ই কমার্সে ক্রেজি, ভালো কেনাকাটা করতেছে, তখন কিন্তু অ্যামাজন ইন্টারেস্টেড হবে, জেডি ইন্টারেস্টেড হবে, বিশ্বের বড় বড় ই কমার্স ইন্টারেস্টেড হবে। তো এই জন্য কিন্তু আপনাদের সাপোর্ট দরকার। মানে আপনারা এই নেগেটিভ কথাগুলোকে আপনারা প্রোটেস্ট করবেন। এখন এই গ্রুপের মেম্বার যে দেখে ওই গ্রুপে ইভ্যালির এগেনস্টেই কথা বলেন, তো আমি মনে করি যে এই গ্রুপের প্রতিটা মেম্বার্স ই কমার্সের হচ্ছে গিয়ে মানে চরম স্মার্ট এবং এক্সপার্ট, আপনারা সবগুলো ইস্যুই ফিল করেন। তো আপনারা যে এই জিনিস যখন আপনারা এই পজিটিভ রিউমার ছড়াবে, তখন দেখবেন যে কোনো না কোনো লোক দেখবেন যে ওই জেফ বেজোসের সাথে কানেক্টেড, উনি বললো যে বাংলাদেশ এইরকম ই কমার্সের জন্য রেডি, তোমরা আসো। তো সেই জায়গাগুলো কিন্তু আপনাদের তৈরি করতে হবে। তো যে কথাটা বলতেছিলাম যে দারাজ ফালতু, এখানে আমার ধারণা যে কেউই চাচ্ছে না নিজেকে ফালতু হিসাবে প্রমোট করতে, সবাই চাচ্ছি আমরা একসাথে ই কমার্স ইন্ডাস্ট্রির ভালো কিছু করার জন্য। ডেফিনেটলি আলিবাবা গ্রুপ তারা একসময় ভালো করবে, আই উইশ। সেলারের কুরিয়ার প্যানেল দেন, হ্যাঁ সেলার সরাসরি প্রোডাক্ট কালেক্ট করে ডেলিভারি দিয়ে, সেলার তো ফুল প্যানেল দেওয়া অ্যাক্সেস আছে না, সেলারের অ্যাক্সেস এখন ফুল আছে, এবং কুরিয়ার প্যানেলটাও দিয়ে দিব। সাফা আপনার ইসে জানাইলাম। হুডি আগামী সপ্তাহে পাবেন। সুরাই ফেরদৌস আছেন, ওয়াচ করতেছে, আর কে কে ওয়াচ করতেছে দেখে আমার ফ্রেন্ড সার্কেল, এখন সবাই ভাগবে নাকি? এই সেবার সব আরএন ভাইকে আমি দেখতেছি। আরএন ভাই আপনার কাছে টিম যাবে, আপনি এবার আপনার এই ব্র্যান্ড এসবি ব্র্যান্ডের প্রোডাক্ট আমাদেরকে জন্য স্পেশালি রাখবেন, ভালো একটা ডিসকাউন্ট দেবেন সবাইকে। রেডমি নোট 7s ইস্যু, কি ইস্যু? আচ্ছা, কোনো মেজর কমপ্লেন? শুভ তালিব মাই ডিয়ার, মেগা ফ্ল্যাশ সেল ইভ্যালি ব্যালেন্স ইউজ করতে দিন ভাই। ভাই এই ব্যালেন্সটা তো শেষ হোক, এই ব্যালেন্সটা আর রাখতে চাই না, এগুলো নিয়ে ইস্যু। তো আর্টকোয়াকের টেকনিক্যাল ডিসিশনের জন্য তো খুব ভালো ডিসিশন দিছে, ওইটা তো আমরা বলি নেই কাউকে দিব না। টেকনিক্যাল কারণে অর্ডার করছে খুব কম, এর মধ্যে থেকেও আমরা 5 জনকে দিচ্ছি। সো প্রথম যে 5 জন অর্ডার করছেন OnePlus ওই 5 জন পাবেন, আর এম না তো A50 পাবেন হচ্ছেন 10 জন। বাটার সব বন্ধ কেন? বাটার স্টক দিতে পারিনি আমরা, এই জন্য সবটা বন্ধ আছে। বাটার স্টক নিয়ে পুরোপুরি স্মুথ বাটার সেলস না হলে আমরা আর বাটার সেল করতে পারবো না। মানে আমরা হয় শুধুমাত্র ওই যে স্টকটা আগে থেকে আনতে পারবো সেই স্টকটা আগে রাখবো, সেই পরিমাণ কোয়ান্টিটি থাকবে, সেইটা সেল হবে। ওই সিস্টেমটা ডেভেলপ করতে পারলে আমরা করব। অথবা বাটার সাথে আমাদের যেটা থাকবে যে ভাই আপনার শোরুমে যে আমার এখান থেকে নিয়ে আপনার শোরুমে যে প্রোডাক্ট নিতে পারবে, যে কোনো শোরুম থেকে। এই যে কোনো শোরুম যদি, এই তো আরএন ভাই বলছেন হিউজ ডিসকাউন্ট হবে ইনশাল্লাহ, সেবার সব থেকে ইনশাল্লাহ এবার একটা ভালো প্রমোশন আসবে। তো
বাটা হচ্ছে গিয়ে শোরুম থেকে যদি না অ্যালাউ করে আমরা এবার বাটা রাখতে পারতেছি না, মানে শিওর যে 16 ডিসেম্বরে আমরা শুধু রাখতে পারবো যদি ওনারা শোরুম অ্যালাউ করে, যে আমরা ইনভয়েস দিয়ে দিব, ওনারা শোরুম থেকে প্রোডাক্ট কালেক্ট করতে দেবেন। আদারওয়াইজ এইবার যে ইস্যুটা হয়েছে পুরো মেসাকার, মানে আমরা দিতে পারি নেই, 1 মাস পরে রিফান্ড দিছি, তাও ডাবল দিছি, সেটা আবার বিকাশ করে দিতে হয়েছে। তো মানে ইট ওয়াজ হিউজ মেন্টাল এবং মানে সাইকোলজিক্যাল লস। রবিউল ইসলাম, আপনি সারাদিন ঘুমান নাকি সারাদিন কাজ করেন? ভাই আমি ঘুমাই, ভালো পরিমাণে ঘুমাই, আমি ভোরে ঘুমাই, 6টার দিকে ঘুমাই, 12টার দিকে উঠি আর কি। তো সকালে ঘুমাই, তো এটা আমার ইউনিভার্সিটি লাইফ থেকে এই হ্যাবিটটা হয়ে গেছে, ওইটা চেঞ্জ করতে পারি না। ব্যাংকে চাকরি করা চলাকালীন খুব এই আমার বলতে পারেন যে চাকরি ছাড়ার একটা রিজন এই ঘুমটা। ব্যাংকে থাকতেও দেখা যায় যে সারা রাত দেখতাম, ওই সকালে চোখ মানে লাল হয়ে ওইভাবেই ব্যাংকে। এবং একটা সত্যি কথা বলি, 90% ডে লেট, যে ব্যাংকে ঢুকতামই লেট করে। তো আমার হয়তো চাকরি এমনিও কিছুদিন পরে থাকতো না লেট করার কারণে। আচ্ছা, অনেকক্ষণ গল্প করলাম। আমি প্রমিস করতেছি সার্ভিসের দিকে ডেফিনেটলি আপনি একটা জিনিস আপনারা সবাই ফিল করবেন যে ইভ্যালিকে বাংলাদেশের বেস্ট ই কমার্স করার প্ল্যানে নামছি আমরা, আপনারা পাশে আছেন। বেস্ট করতে চাইলে বেস্ট সার্ভিস দিতে হবে, নো ডাউট অন ইট। সো এই বেস্ট সার্ভিস দেওয়ার জন্য আমি আপ্রাণ চেষ্টা করতেছি। কিছু এরর আমি আপনাদের কাছে একদম রিকোয়েস্ট করতেছি, এই এররগুলোকে মানে অ্যাজ এ ভাই ব্রাদার বলি, অ্যাজ এ ইভ্যালি আপনাদের অর্গানাইজেশন বলি, অ্যাজ এ স্টার্ট আপ বলি, যেভাবেই বলি না কেন, এই জিনিসগুলোকে সাপোর্টিভ ওয়েতে দেখেন, একটু সাপোর্ট করেন। আমি ডেফিনেটলি স্বীকার করি যে 1.5 মাস পরে একটা প্রোডাক্ট ডেলিভারি দিয়ে আমি জাস্টিফিকেশন চাচ্ছি না, এটা অবশ্যই আমাদের ভুল, কিন্তু রিকোয়েস্ট থাকবে যে একটু সাপোর্ট করেন। আপনি হয়তো 10টা অর্ডার করছেন, আপনি জানেন যে 10টাই আপনি 1.5 মাস পরে পান নেই, আপনার কোনো একটা প্রোডাক্ট হয়তো 1.5 মাস লেগে গেছে আমাদের অফারে। সো এই প্রোডাক্টের জন্য আপনারা আমারই গালিগালাজ করেন ইন্টারনালি, কিন্তু পাবলিক গ্রুপে দিয়ে বিভিন্ন গ্রুপে, ওই গ্রুপে অনেক বিশেষ লোকজন, বিভিন্ন অনেক লোক থাকে, আমার কাছে প্রচুর টপ লেভেল থেকে কালকে নক আসছে যে ভাই কী অবস্থা, কোনো সমস্যা নাকি। ওনার হাই অফিসিয়ালরা আছেন, ধরেন ওইখানে এই হাই অফিসিয়ালকে দেখানোটা আমার মনে হয় না আপনাদের উদ্দেশ্য। আপনারাও চাবেন না যে ই কমার্স ইন্ডাস্ট্রি দিন শেষে তো ই কমার্স থেকে আপনারা কিছু না কিছু বেনিফিট পাচ্ছেন, কেউ তো হারাচ্ছেন না। এমন তো না যে দিন শেষে ই কমার্স আপনার কারো টাকা মেরে দিয়ে চলে গেছে, কোনো ই কমার্স কারো রেকর্ড নেই, এটা পৃথিবীর কোথাও নেই, এটা হয় নাই। এফ কমার্সের কিছু পেজ থাকে যারা হচ্ছে স্মল স্কেলে আসে, যাদের আইডেন্টিটি থাকে না, তারা এই কাজটা করে। সো আমাদের ইনিশিয়ালি কিছু ল্যাকিংস থাকতে পারে, কিন্তু কোনো ব্যাড ইন্টেনশন নেই। এবং ব্যাড ইন্টেনশন কি, উই আর ড্রিমিং ভেরি বিগ। মানে আমি আবারও বলি, খুব বোল্ডলি বলি, আমরা 2020 সালেই বাংলাদেশের নাম্বার 1 ই কমার্স হিসাবে নিজেদেরকে আনপ্যারালালি ডিক্লেয়ার করতে চাই, এবং 2025 সালে বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ কোম্পানিজ হিসেবে নিজেদেরকে দেখতে চাই। সেই উদ্দেশ্যে আমাদের যা কিছু করা দরকার ওই প্ল্যান অনুযায়ী আমরা করতেছি। সেটা আমি চাই না অ্যাজ এ ইভ্যালি হবে, ইভ্যালির ওইখানে আমার কোনো শেয়ারও না থাকতে পারে, আমি ইভ্যালিতে কিছুই না থাকতে পারি, কিন্তু ইভ্যালি বাংলাদেশের একটা বড় কোম্পানি হবে। এবং আপনারা, আমি আবারও বলি, যাদের কনসেপচুয়াল ভুল যে ইভ্যালি মানে আমার কোম্পানি, দিস ইজ অ্যাবসলিউটলি রং। আমি একজন ড্রাইভারের মতো আর কি চালাচ্ছি। ডেফিনেটলি আমার কিছু ইকুইটি আছে, আমার কিছু শেয়ার আছে, যেটা সব ই কমার্স হিসেবেই থাকে। তো আমার সাথে অনেক ইনভেস্টর এখন আছে, ভবিষ্যতে আরও বড় বড় ইনভেস্টর ঢুকবে, এবং বাংলাদেশেও অনেক বড় ধরনের ইনভেস্টররাই আমাদের সাথে কথা বলতেছেন, আসেন। তো দিনে দিনে আপনারা সব জানতে পারবেন। সো বাই দিস টাইম কেউ এক্সাইটেড বা কেউ ইমোশনাল কোনো স্টেটমেন্ট দিয়েন না, মানে এগুলো মিস পারসেপশন ক্রিয়েট করে এবং মার্কেটে একটা নতুন কাস্টমার আনাতে নেগেটিভ কি বলে এটাকে, তো নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে আর কি। সো যেহেতু যদি ইভ্যালি আপনার জন্য 1%ও কিছু করে, মানে আমার রিকোয়েস্ট আপনারা 99% ইভ্যালির জন্য করেন। ইভ্যালি ইনশাল্লাহ একসময় আপনাদের জন্য 99% করবে। তো আপাতত আজকে আল্লাহ হাফেজ সবাই, হ্যাঁ, আসসালামু আলাইকুম, গুড বাই।